দেখো বন্ধুরা সবাই মিলে মধুর চাক কাটছে। মধু কতটা কি হয় দেখবো। কর্তামশাই নিয়ে এসছে দাদাদেরকে ডেকে, যে চলো মধুটা কাটতে হবে। অনেক দিন তো হচ্ছে মধুর চাকটা, দেখা যাক কি হয়। কর্তামশাই ভয়তে তো আতুপুতু করছে। দেখছো আমার দাদা গাছে উঠে গেছে, ধোঁয়া দিচ্ছে। এখন এই মধুর চাকটা কাটা হবে। আর তোমার দেখি কতটা কি মধু হয়। হ্যাঁ, আরে একজন পাঁচিলি বাড়ি উঠছে, ভাঙা পাঁচিলি নড়ছে, পড়বে পাঁচিলি নিয়ে। সুন্দরবন জঙ্গলে মধু কাটা হয়, এরকম করে দেখো। এইভাবে সুন্দরবন জঙ্গলে গিয়ে মধু কাটে। সুন্দরবনের মধু তো বিখ্যাত মধু হয়, কিন্তু কিভাবে কাটে তো কেউ জানো না বন্ধুরা। এই দেখো এইভাবে মধু কাটে, মধুর চাক। মধু এই যে পোকা তাড়াচ্ছে, কিভাবে পোকা তাড়াচ্ছে এই দেখো। এই যে পোকায় ধোঁয়া দিচ্ছে, কত সাহস আমার দাদাদেরকে, দেখেছো? ওই দেখো কিভাবে, দেখো বন্ধুরা অনেক দূর থেকে দেখাচ্ছি, কারণ পোকা তো অত ধারের থেকে দেখানো যায় না। কিভাবে আমার দাদা হাত দিয়ে পোকা তাড়াচ্ছে দেখো। ধোঁয়া দিচ্ছে, আগুন ধোঁয়া সব কিছু দিয়ে পোকা হাত দিয়ে তাড়াচ্ছে। তাড়িয়ে এই যে মধু বের করছে। মধু ভালো হয়নি, অনেক দিন থেকে চাকটা হয়েছে, কেউ কাটে না। আর এমন সময় কাটতে হচ্ছে, তো মধু কতটা কি হয় দেখা যাক। এখন খুব বেশি হবে বলে মনে হচ্ছে না।